কক্সবাজার ও পতেঙ্গা সমুদ্র সৈকতের পর জনপ্রিয় হয়ে উঠেছিল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পার্কি সমুদ্র সৈকত। প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই সৈকত স্থানীয়দের কাছে এর বিশাল ঝাউবনের জন্য পরিচিত। তবে গত কয়েক বছর ধরে সৈকতটি তার আকর্ষণ হারাচ্ছে। একসময়কার জমজমাট পার্কি এখন অনেকটাই ফাঁকা, যা নিয়ে দেশি বিদেশি পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা উদ্বিগ্ন। ২৮ জুন শনিবার সরজমিনে দেখা যায় সৈকতের মূল আকর্ষণ সারি সারি ঝাউ গাছের গোড়ায় মাটি সরে গিয়ে গাছগুলো উপড়ে পড়ছে। প্রায় ১ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে এই পরিস্থিতি সৈকতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। বাঁধ ভেঙে জোয়ারের পানি ওঠানামার কারণে সৈকতের চর এখন খালে পরিণত হয়েছে, যা দেখতে ধ্বংসস্তূপের মতো। এই পরিবেশ বিপর্যয় পর্যটকদের আগ্রহ কমিয়ে দিচ্ছে এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবকে দায়ী করা হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে পার্কি সৈকত বিলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় পর্যটকরা। এলাকার ব্যবসায়ীরা জানান, ভাঙন রোধে কোনো পদক্ষেপ না নেওয়ায় ব্যবসায় মন্দা চলছে এবং পর্যটকদের আনাগোনা কমে গেছে। তবে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ বসানোর কাজ চলছে। সাপমারা খালের মুখ থেকে পার্কি সমুদ্র পর্যন্ত ২.৭ কিলোমিটার এলাকায় একটি সুপার ডাইক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার, যা সৈকতকে সুরক্ষা করবে। আনোয়ারা উপজেলা প্রশাসনও সৈকত রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।